সূরা জিলজাল থেকে দুটি আয়াত, কোরআনের আরো এক জায়গা থেকে একটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত জুমার খুতবা ইতি করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে জুমার খুতবায় আলোচ্য বিষয় হলো কিয়ামতের পূর্বের সংক্ষিপ্ত আলোচনা। পৃথিবী ধ্বংসের কিছু নমুনা, কিছু আলোচনা আজকের খুতবাতে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের একটি বক্তব্য আপনাদের মনে আছে, যে বক্তব্যটির নাম ছিল দুনিয়া। দুনিয়া একটি ধোঁকার জায়গা। দুনিয়া খুব ভালো জায়গা নয়, বরং দুনিয়ার আরেকটি নাম হলো ধোঁকা। তার কয়েকটি কারণ আপনাদের সামনে বলি, বুঝতে পারবেন। যদিও দুনিয়া নিয়ে আলোচনা করব না, দুনিয়া ধ্বংস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, কুল্লু মান আলাইহা ফান। সব কিছু ধ্বংস হবে। যা দেখতে পাচ্ছেন, আপনার নজরে যা সামনে এসেছে সব ধ্বংস হবে। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান। কুল্লু মানে প্রত্যেক, প্রত্যেকটা জিনিস আল্লাহ ধ্বংস করবেন, শেষ করে দিবেন। শুধুমাত্র আল্লাহ ধ্বংস হবেনও না, আল্লাহ নিজেকে ধ্বংস করবেনও না। তাহলে আপনার সামনে যে রঙ্গমঞ্চ দুনিয়া, এই দুনিয়ার আরেকটি নাম হলো ধোঁকা। কেন? যতটি মুসলিম মসজিদে মুসল্লি এসেছেন, আমি আপনাদের ভাই, আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে 100 বছর আগে এখানকার কে বেঁচে ছিলেন, একটু হাত তুলে বলুন যে আমি 100 বছর আগে ছিলাম। কারো ক্ষমতা হবে? জি না, হবে না। আবার যদি বলি 100 বছর পরে কে বেঁচে থাকবেন, গ্যারেন্টি দেন যে আমি 100 বছর পর আবার বেঁচে থাকবো। পারা যাবে? জোরে পারা যাবে? পারা যাবে না। তাহলে 100 বছর আগে ছিলামও না, 100 বছর পরেও থাকবো না। আবার 3 নাম্বার কথা জিজ্ঞাসা করছি, যেদিন পৃথিবীতে এসেছিলেন কিছু টাকা পয়সা সোনা দানা কিছু নিয়ে এসেছিলেন? উত্তর কি দিবেন? আনিনি। চতুর্থ প্রশ্ন যদি বলি, যেদিন পৃথিবী থেকে চলে যাবেন সেদিন কয় টাকা নিয়ে যাবেন, কত ভরি সোনা নিয়ে যাবেন, কি কবরে নিয়ে যাবেন বলেন? এর উত্তর দিবেন নিতে পারবো না। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও যাব না। মধ্যখানে টাইমটাকে দুনিয়া বলা হয়। দুনিয়ার আরেকটা নাম এজন্য বলেছেন ধোঁকা। দুনিয়ার প্রেমে তুমি পড়েছ, দুনিয়া তোমার সামনে অনেক কিছু মনে হচ্ছে। আল্লাহ বলছেন না, এই দুনিয়া যা দেখছো সব ধ্বংস হবে, সব বরবাদ হয়ে যাবে। কিভাবে ধ্বংস হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোরআন অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানুষ। যে কোনো মাযহাব, যে কোনো গোত্র, যে কোনো বংশ, যে কোন ধর্মের হোক, নাস মানুষ। আল্লাহ বলছেন, হে মানব সম্প্রদায়, মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমার আল্লাহকে ভয় করো। হিন্দু বলে ভগবান, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে প্রভু। যে যাকে আল্লাহ বলে মানছ, আল্লাহ বলছেন তুমি তোমার আল্লাহকে ভয় করো, ওই আল্লাহকে ভয় করো। কেন ভয় করবেন? আল্লাহ বললেন, ইন্না জালজালাতাস সাআ শাইউন আযীম। কিয়ামতের ভয়ঙ্কর কম্পট সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। কিয়ামতের ভয়ঙ্কর ভূমিকম্প সম্পর্কে আল্লাহকে ভয় করো। কারণ একদিন ভূমিকম্প এমন ভাবে ভাঙবে, গোটা পৃথিবীর বিল্ডিং গুলো তছনছ হয়ে যাবে, গোটা পৃথিবীর মানচিত্র আলাদা হয়ে যাবে।
আজকে দিনাজপুরের একটা সীমা আছে, মালদার একটা সীমা আছে, মুর্শিদাবাদের একটা সীমা আছে, পশ্চিমবঙ্গের বর্ডার আছে, বিহারের একটা বর্ডার আছে, আসামের একটা বর্ডার আছে, ভারতের একটা বর্ডার আছে, বাংলাদেশের একটা মানচিত্র আছে, পাকিস্তানের একটা মানচিত্র আছে। আল্লাহ তাআলা বলেন সেই কিয়ামতের পূর্বে যে ভূমিকম্পর কথা আল্লাহ কোরআনে বলছেন, সেই ভূমিকম্প পুরো পৃথিবীর মানচিত্র চেঞ্জ করবে, পুরো দুনিয়ার মানচিত্র পরিবর্তন করবে, পুরো দুনিয়া আপনার বরবাদ হয়ে যাবে, পৃথিবীর মানচিত্রটাই আপনার সামনে থেকে চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের সেই ভয়ঙ্কর কম্পট সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের পূর্বে ঘন ঘন ভূমিকম্প হবে। মানুষ কল্পনাও করতে পারবে না কি পরিমাণ ভূমিকম্প হবে। মানুষের চিন্তার বাইরে, মানুষের চেতনার বাইরে, মানুষের ভাবনার বাইরে এমন ভূমিকম্প হবে, গোটা এলাকা মাটির তলে ডুবে যাবে, গোটা এলাকা মাটির তলে ঘুচড়িয়ে যাবে। শুধু তাই নয়, বড় বড় শহরগুলো একদম বুজবুজ করে মাটির তলে বিল্ডিংগুলো ঢুকে যাবে। এইভাবে কিয়ামত হবে। আল্লাহ কোরআনে বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিকম্প, প্রচণ্ড ভূমিকম্প, প্রচণ্ড ভূমিকম্প হবে, এমন ভূমিকম্প গোটা পৃথিবী কেঁপে যাবে, গোটা পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচণ্ড ভূমিকম্প শুরু হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। ভূমিকম্পের কারণে মাটি ভেঙে তছনছ হয়ে যাবে। আরে আপনার কোটি টাকার বাংলো, আপনার লক্ষ টাকার স্বপ্নের বাড়ি, আপনার বিলাসবহুল অট্টালিকা, আল্লাহ বলছেন কিচ্ছু থাকবে না, সব ভূমিকম্প ফেটে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ বলছেন, তাই কোরআনে বলছেন ভয় করো সেই ভয়ঙ্কর কম্পটকে। ইন্না জালজালাতাস সাআ শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পট সম্পর্কে ভয় করো। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, মাটির ভিতরে যা কিছু আছে সব বের করে দিবে মাটি। মাটির তলে আছে কি? পোকা আছে, বড় বড় সাপ আছে, বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্তু আছে। মাটি সেদিন সব বের করে দেবে। মাটির তলে পানি আছে, পানিগুলো বুজবুজ করে উঠবে। মাটির তলে আলকাতরা আছে, আলকাতরাগুলো মাটি বের করে দিবে। মাটির নিচে কয়লা আছে, কয়লাগুলো মাটি সেদিন ফেড়ে ফেড়ে উপর দিকে বের করে দেবে। মাটির নিচে পাথর আছে, বিরাট বড় বড় পাহাড়, পাথরের খনি, খাদান যেগুলো বলা হয়, সেইগুলো এমনিতেই মাটির উপরে ভেসে যাবে। আল্লাহ কোরআনে বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, মাটির ভিতরে যা আছে সব কিছু উথাল পেরে উঠবে। আল্লাহ বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড ভূমিকম্প যখন হবে গোটা পৃথিবী ভেঙে যাবে। বিহার আলাদা নয়, বাংলা আলাদা নয়, আসাম বাংলাদেশ আলাদা নয়, গোটা পৃথিবীটা একখানা ময়দান হবে। শুধু তাই নয়, আল্লাহ কোরআনের পরে বলছেন ইদাস শামসু কুওয়ারাত, আল্লাহ বলেন ওই ভূমিকম্পর কারণে সূর্যকে গুটিয়ে না হবে, দুনিয়া অন্ধকার হয়ে যাবে। সূর্যকে গুটিয়ে না হবে, দুনিয়া অন্ধকার হবে ভূমিকম্পর কারণে। ওয়া ইদান নুজুমুন কাদারাত, আর নক্ষত্রগুলোকে মাটিতে ধারাস করে করে ফেলে দেওয়া হবে। সূর্য গুটিয়ে যাবে, নক্ষত্রগুলো মাটিতে ঢাস ঢাস করে পড়ে যাবে, আর পৃথিবী ভেঙে তছনছ হয়ে গেছে মাটিগুলো, বিল্ডিংগুলো কিচ্ছুই নেই। শুধু তাই নয়, আল্লাহর পরে বলেন ওয়াইজাল জিবালু সুয়্যিরাত, আর পর্বতগুলো যখন, পাহাড়গুলি যখন তুলোর মতন করে উড়বে। আল্লাহ কোরআনে বলছে হিমালয় পাহাড়, হিমালয় পাহাড়, দার্জিলিং এর বিরাট বড় বড় পাহাড়,
আসাম মেঘালয়ের বিরাট বড় বড় পাহাড়, মদিনার মক্কার উহুদের পাহাড়, বিরাট বড় বড় পাহাড়। আল্লাহ পাহাড় এমনিতে পৃথিবীতে দেয়নি, এই জন্য শরীয়তে পাহাড়কে কেটে ফেলতে নিষেধ করা হয়েছে। পাহাড় কাটা যাবে না। বর্তমান সরকার পাহাড় কেটে দিচ্ছে, বিল্ডিং হচ্ছে, মার্কেট হচ্ছে। শরীয়ত বলছে না, পাহাড় কাটিও না। পাহাড় কাটা মানে তোমাদের বিপদ সংকেত। পাহাড় কাটিও না। কেন? বলতে গেলে অনেকক্ষণ লাগবে এগুলো কথা বলতে গেলে। এই পৃথিবীটা ভাসমান, আমার দিকে দেখেন, পৃথিবীটা ভাসমান। পৃথিবীর যেইখানে গর্ত করবেন সেখানেই পানি বের হবে। আপনি এই মসজিদের সামনে গর্ত করেন 30 ফুট, দেখবেন পানি চলে এসেছে। আরে এমন পৃথিবীতে জায়গা আছে 5 হাত গর্ত করলেই পানি বের হয়ে যায়। আমার নিজের মনে আছে, আমার এক চাচা পুকুর খুঁজছে, পুকুর গর্ত করছে, পানি মাছ ছাড়বে। তো এতটা গর্ত হয়েছে, 1 কূপ দিলেই পানি বের হয়ে যাচ্ছে, এত গর্ত হয়ে গেছে। আমরা দেখছি কূপ দিয়েছে তো চুয়ে চুয়ে পানি চলে আসছে। পৃথিবীর সব জায়গাতে পানি আছে, কোথাও 50 ফুট, কোথাও 20 ফুট, কোথাও 15 ফুট, কোথাও কম বেশি। আল্লাহ বলছেন এই বিল্ডিং গুলো পৃথিবীতে দাঁড়িয়ে আছে পানির উপরে। কিভাবে দাঁড়িয়ে আছে? আল্লাহ বলছেন এই যে পাহাড়, এই যে উহুদ পাহাড়, আপনার কিনা হিমালয় পাহাড়, পৃথিবীতে বিরাট বড় বড় পাহাড়গুলো আল্লাহ এমনি দেয়নি। আল্লাহ বলছেন আমার দিকে দেখেন, আল্লাহ বলছেন পাহাড়গুলোকে জমিনে খোঁটা কেটেছি, পেরাক কেটেছি পাহাড় দিয়ে। জমিন তুমি নড়াচড়া করবে না, জমিন তুমি নড়াচড়া করবে না। কেন? নড়াচড়া করলে বিল্ডিং পড়ে যাবে, বাড়িগুলো ভেঙে যাবে। এরকম করে হাওয়াতে এরকম করে দুলবে, বাড়িঘর থাকবে? আরে বুর্জ খলিফা থাকবে না, 27 তলা বিল্ডিং থাকবে না, অমুক টাওয়ার কিচ্ছু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারিমে বলছেন, শোনো, সেদিন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, নক্ষত্রকে জমিনে ছুঁড়ে মারা হবে, ফেলে দেওয়া হবে, অন্ধকার হবে, ভূমিকম্প এমন পর্যায়ে হবে। কেন হবে? আল্লাহ এরপরে কারণ বলছে, ওয়া ইজাল জিবালু সুয়্যিরাত, পাহাড়গুলি সেদিন তুলোর মতন, পাখির মতন হাওয়াতে উড়ে বেড়াবে। পাহাড়গুলো মানুষ দেখবে তাদের সামনে উড়ে বেড়াচ্ছে, মানুষ আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন পৃথিবীতে জিলজাল শুরু হবে, সব কিছু ভেঙে তছনছ হয়ে যাবে। শুধু আল্লাহ তাই বলেনি, ওই মোমেন্টে, ওই মুহূর্তে সুন্দরবনে যত প্রাণী রয়েছে, সুন্দরবনের ভয়ঙ্কর জঙ্গলে, অ্যামাজন জঙ্গলে যত বড় বড় বিষধর সাপ রয়েছে, যত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী রয়েছে, পশু রয়েছে, সুন্দরবনে, অ্যামাজনে যেখানে আছে না কেন, আল্লাহ বলছেন সবাইকে আমি আল্লাহ একত্রিত করব। আল্লাহ বলছেন আমি পশু প্রাণীগুলোকে একত্রিত করব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো আগুনে পরিণত হয়ে যাবে। সমুদ্রে যে পানি রয়েছে, জল, নদীতে যে জল দেখতে পাচ্ছেন, গঙ্গাতে বলেন, আরব সাগর বলেন, ভারত মহাসাগর বলেন, যে কোনো সাগরে দেখছেন পৃথিবীর 3 ভাগ শুধু পানি আর পানি, জল আর জল, পানি আর পানি। আল্লাহ বলছেন সমুদ্রতে আগুনে ভরপুর হয়ে যাবে, সমুদ্রে শুধু আগুন আর আগুন, পানিতে শুধু আগুন আর আগুন, দাও দাও করে শুধু আগুন জ্বলবে। এইরকম পরিস্থিতি পৃথিবীতে হবে, এরকম পরিস্থিতি পৃথিবীতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি ব্যাপার, তারপরও তোমরা এই দুনিয়ার প্রেমে থাকবে? এ দুনিয়া থাকার জায়গা নয়, এ দুনিয়া চিরস্থায়ী নয়। আল্লাহ বলছেন এ দুনিয়া চলে যেতে হবে, এই দুনিয়া তোমাদের সামনে থেকে ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। আমি কয়েকটি কথা তার মধ্যে বললাম। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড ভূমিকম্প হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, তখন মাটির ভিতরে যা আছে বের হয়ে যাবে। অকালাল ইনসান, এবং মানুষেরা তখন বলবে মা লাহা, কি হয়েছে মাটির, কি হলো পৃথিবীর, কি হলো জমিনের, জমিন থেকে সব কেন বের করে দেয়, কি হলো দুনিয়ার। অকালাল ইনসানু মা লাহা, কি হয়েছে মাটির, কেন তারা আজকে এরকম করছে। পাহাড়গুলো তুলোর মতন উড়ে বেড়ায়, কি ব্যাপার, মাটিগুলো ফেটে কেন ভিতর থেকে সবকিছু বেরিয়ে যায়। কারণ মানুষ তো কোনোদিন এরকম দেখেনি, মানুষ কোনোদিন এরকম দেখবে না, ওই দিনই প্রথম দেখবে।
মানুষের অবাক হয়ে বলবে অকালাল ইনসানু মা লাহা, কি হয়েছে পৃথিবীর, কি হলো আজকে জমিনের, কেন পৃথিবীর জমিনটা এরকম করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা এটা হলো সেটা, মাটি তখন সব খবর দিয়ে দেবে। ভাই ভাই জমি নিয়ে ঝগড়া করে মার্ডার হয়ে গেছে, ভাই ভাই জমি নিয়ে জায়গা নিয়ে ভাই ভাই ঝগড়া করতে করতে কেউ হসপিটালে ভর্তি হয়ে গেছে। এগুলো পরিচয় দিয়ে বলবো না, রিসেন্ট অল্প কয়েকদিনের কথা না বলছি, ভাই ভাই মারামারি করেছে, ভাই ভাতিজা অনেকে, এটা আমার নিজের চোখে দেখার কথা বলছি। জমি জায়গা নিয়ে ঝগড়া করতে করতে হসপিটালে ভর্তি হয়ে গেছে। এগুলো হয় অহরহ। আল্লাহ বলছেন কি হবে জমিনের, একটা শব্দকে নিয়ে যদি কথা বলি অনেক টাইম লাগবে। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এগুলো মানুষেরা মনে করে এটা মাটি দেওয়ার দোয়া, এটা দোয়া নয়, এটা কোরআনের আয়াত। আপনি বলবেন এতে কোরআনে আছে, বলা যাবে না কেন? কোরআনে তো আরো কিছু আছে, কোরআনে তো আবুল আহাবের কথাও আছে, তার আবুল আহাবের নাম ধরে কি মাটি দিবে? কোরআনে থাকলেই যে ওখানে বলতে হবে এমন তো নয়। কোরআনে তো আবুল আহাবের নামও আছে, হাদিসে তো আবু জাহেলেরও নাম আছে, উতবা সাহেবেরও নাম আছে। তা হাদিস কোরআনে থাকলেই যে বলা যাবে এমনটা নয়। আল্লাহ রসুল বলতে বলেননি, আল্লাহ রসুল বলেনও নি, এই জন্য বলা যাবে না। মাঝখানে একটা মশলা ইস্তেমবাদ করলাম। যাই হোক, আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অ্যাটেনশন হন, আল্লাহ বলছেন এই মাটি থেকে তোমাকে বানালাম, এই পৃথিবীটা আপনাকে বানিয়েছে মাটি দিয়ে। আপনার বিশ্বাস হচ্ছে না যে কই আমার দেহ মাটি কই? না, আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে। বিশ্বাস হচ্ছে না তো? আপনাকে আমি বলে বুঝাচ্ছি, সময় সাথ দিবে না, তারপরেও চেষ্টা করছি আপনাকে। এদিকে দেখেন, আপনার বাপ আপনার মায়ের কাছে গেছিল, দুজনে মিলন করেছে, মিলন করার পর যে শুক্রাণুটা গেছে, ওই শুক্রাণুটা কি থেকে তৈরি হয়েছে আপনি জানেন? ওই শুক্রাণুটা তৈরি হয় কি থেকে? রক্তটা তৈরি হয় কি থেকে জানেন? ফল ফলাদি শাক সবজি ওগুলো খেয়েছিল তোমার বাপ, এই জন্য তোমার বাপের দেহে 100 ফোঁটা এইগুলো খাওয়ার পরে 1 ফোঁটা রক্ত হয়েছে। ওই রক্তটা থেকে বীর্য হয়েছে, ওই বীর্যটা মায়ের রেহেমে গেছে। অত লম্বা করছে না, এই যে রক্তটা হয়েছে, রক্তটা পেলেন কোথা থেকে? ওই মাটিতে হয়েছে ফুলকপি, মাটিতে হয়েছে বাঁধাকপি, মাটিতে হয়েছে টমেটো, মাটিতে হয়েছে সবজি, ওগুলো তোমার বাপ খেয়েছে, তারপরে তোমার বাপের রক্ত হয়েছে, বীর্য হয়েছে। ওই বীর্য থেকে আল্লাহ তোমাকে বানিয়েছে। বলো রক্ত এসছে কোথা থেকে? মাটি থেকে এসেছে। ওই সবজিগুলো মাটি থেকে এসেছে। আল্লাহ এত বোকা নয়, নাউজুবিল্লাহ। আল্লাহ ওটাই বলছে মিনহা খালাকনাকুম, এই হতে তোমাদেরকে তৈরি করেছে, মানে মাটি থেকে। এরপরে এখানে তোমাদেরকে মিশিয়ে দিব, আবার তোমাকে কবরে দাফন করবে। এই দেহটা, এই দেহতে কত সাবান, কত শ্যাম্পু, কত তেল, কত ক্রিম, কত মেকআপ, অনেক কিছু ইউজ করেছেন। সোনার দেহটা, মূল্যবান দেহটা, আল্লাহ বলেন এই দেহটা আবার মাটিতে গলে যাবে, মাটিতে মিশে যাবে। আপনার বাপকে মাটি দিয়েছেন, কবরে রেখেছেন, আপনার বাপকে পচে যাবে, গলে যাবে, মাটিতে মিশে যাবে। লম্বা আলোচনা নয়। আল্লাহ এবার কোরআনে কি বলছেন? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি যখন সব বলে দিবে, সব কথা বলে দিবে। কি বলবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই পৃথিবীর জমিনে তোমরা যা কিছু করেছো সব মাটি বলে দিবে যে অমুক জায়গাতে অমুক ভাবে অন্যায় করেছিল, অমুক মাটির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্কতে লিপ্ত হয়েছিল, অমুক জায়গায় মাটির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে গালি দিয়েছিল, অমুক জায়গাতে অমুক টাইমে অমুক ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে গালি দিয়েছিল, অমুক মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল। মাটি সেদিন সব প্রকাশ করে দিবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি সেদিন সব খবর দিয়ে দিবে। কাকে? পৃথিবীতে আলোচনা হবে, পৃথিবীতে জমিন
মুখ খুলে খুলে কথা বলবে, জমিন কথা বলবে যে আল্লাহ আমার এই জায়গাতে আব্দুর রহমান বক্তব্য রেখেছিল, এই কথা বলেছিল, ওই জায়গাটা তখন আল্লাহকে বলবে। ভাইয়ের জমি দখল করে বসে আছেন, ফুফুর জমি এখনো দেননি, ফুফুর জমি তোমরা খাও, তোমার বাপ খায় তার বোনের জমি, ওই জমিন সেদিন তোমার বিরুদ্ধে আল্লাহকে বলবে, আল্লাহ আমি হলাম অমুকের, কিন্তু তাকে দেয়নি, এই খেয়েছে, আল্লাহ বিচার করে দাও। সেদিন সবার হাত আমার দিকে তাকান, এইরকম পেছনে বাঁধা থাকবে। যদিও সে নরেন্দ্র মোদী হয় বা অমিত শাহ হয়, তারপরেও তার হাত পেছনে বাঁধা থাকবে, যত বড়ই নেতা হোক না কেন, সেদিন এইভাবে দাঁড় করিয়ে রাখবে। এবার চলে এলাম কিয়ামতের মাঠ। এতক্ষণ পৃথিবী ভাঙছিল, এবার চলে এসছে। আল্লাহ বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন মাটি সব খবর দিয়ে দিবে। খবর কেন দিবে, কিভাবে দিবে? আল্লাহ বলছে কেন দিবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার রব আল্লাহ মাটিকে হুকুম করবে, মাটি তুমি বলে দাও, তুমি প্রমাণ করে দাও কোন জায়গাতে অন্যায় কাজ করেছে, গুনাহ করেছে। এই মাটি সেদিন বদলা দিবে, মাটি সব বলে দিবে। আল্লাহর কাছে পালাবার উপায় থাকবে না। আপনি ভাবছেন যে জঙ্গলে বসে বসে জুয়া খেললাম, পুলিশ দেখতে পারলো না? হ্যাঁ, লকডাউনের বাজারে আমাদের বাড়ির পাশেই জঙ্গল, আমরা নামাজ পড়তে যে জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছি, জঙ্গল দিয়ে, এটা পুকুর আছে আর ভরপুর জঙ্গল, দিনের বেলায় যেতে ভয় লাগে। ওইটা দিয়ে মসজিদে, স্ট্যান্ডের মসজিদে যে নামাজ পড়ি, কিছু ভদ্রলোক, এরা যে কত ভদ্রলোক, ওই জঙ্গলের ভিতরে বসে বসে টাস খেলছে, পুলিশ দেখতে পাবে না। এরা এত ভদ্রলোক। আল্লাহ বলছে দুনিয়াতে ফাঁকি দিবি, ওই জঙ্গলের মাটি সেদিন আল্লাহকে বলে দিবে, আল্লাহ এই জায়গায় বসে বসে দোয়া খেলেছিল, বলে বাঁচবেন কি করে? আল্লাহ এরপরে বলছেন সব আমার হুকুমে মাটি কথা বলবে। হুকুম দিবে কে? আল্লাহ, কোনো গোপন হবে না। এরপরে আয়াতটা, সূরাটা শেষ করি, সময় সব। আল্লাহ এরপরে বলছেন কিভাবে হবে। আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, দুনিয়াতে যাররা বারবার যদি গুনাহ করেন, যাররা বুঝায় আরো সহজ করে, ক্ষুদ্র ক্ষুদ্র সরিষার দানা, এই যে সরিষার দোকান, সরিষার দানাটা কত বড়, ক্ষুদ্র একটি দানা। সরিষা বারবার যদি কেউ ভালো কাজ করে, কাল কিয়ামতের দিন তার উপযুক্ত প্রতিফলন, উপযুক্ত বদলা আল্লাহ তাকে জান্নাত দেবে। এরপরে আল্লাহ বলছেন ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি যাররা বরাবর সরিষার পরিমাণ গুনাহ করে, পাপ করে, ছোট্ট একদম ক্ষুদ্র, আল্লাহ বলছেন এর বদলা আল্লাহ কাল কিয়ামতের দিন দেবে। পালাবেন? আয়াতের শেষ কথাটা এটুকুই বলি আপনাদেরকে। ওমর বিন খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নেতা কাকে বলে, নেতাদেরকে যদি বলি, নেতাদের চরিত্র যদি আপনাদের সামনে তুলে দিই, থুক ফেলতে ইচ্ছে করবে। বর্তমান সময়ের নেতা কত খারাপ শোনেন। ওমর বিন খাত্তাব, ওমরের মতন আমিরুল মুমিনিন, রাতের বেলায় এলাকাতে পাহারা দিচ্ছেন, আমার দিকে দেখবেন। ওমরের কাজ কি? গরিব কে আছে, না খেয়ে আছে, কে আছে বিপদে পড়ে আছে, দিনের সুযোগ সুবিধা হয় না, কে আছে বিপদে পড়ে রয়েছে, মুসিবতে, ওমর রাতের বেলায় কিছু লোককে নিয়ে বেরিয়েছে খোঁজ খবর নেওয়ার জন্য। কারণ তিনি হলেন দেশের রাষ্ট্রপ্রধান। বলুন, বর্তমান আপনার যে এমএলএ এমপি আছে, আপনার বাড়িতে বিপদ হয়েছে, আপনার গ্রামে বিপদ হয়েছে, ফোন করলেও ফোনে পাওয়া যায় না, একবার ছেড়ে তিনবার ফোন করবেন তো ফোনের নেতার ফোন বন্ধ হয়ে যাবে। আর ওমরের মতন নেতা রাতের বেলায় খবর করছে, বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা তোমরা কেউ বলতে পারবে, সঙ্গীদের কি বলছে, আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে এমন কোনো কথা কোরআনের কোনো আয়াত জানা আছে যে কথা শুনলে আমার ভিতরটা আরো মজবুত হবে, আল্লাহর ভয় ঢুকবে, ঈমান বেড়ে যাবে? একজন লোক বলছে, পেছন থেকে একজন বলছে, হুজুর আমি বলতে পারবো। বাবা, তিনি আয়াত পড়তে লাগলেন,
ومن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। কিচ্ছু বুঝলেন না, ওমরের মতো লোক হাউমাউ করে কেঁদেছিলেন। এই কথাগুলো শুনে হাউমাউ করে কেঁদেছিলেন, ভেতরটা যেন আল্লাহর ভয় তার কত ঢুকে গেছে। এবার বলছে, ওমর রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না। একটাই কথা বলতে উমর কাঁদলেন কেন? যাররা পারে পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি গুনাহ করেন, এর বদলা কাল কিয়ামতের দিন জাহান্নাম যেতেই হবে। আল্লাহ বলছেন একটু গোপন করা হবে না। উমর বাচ্চা ছেলের মতন ডুকরে ডুকরে কেঁদেছিলেন। আর আপনি নামাজ পড়েন না, আপনি দান করেন না, জলসায় যান না, এতিম ভালো লাগে না, বিধবাকে টিটকারি করেন, আর আপনি গরিব মানুষকে হেয় করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, এত বড় বড় গুনাহ করেন, আপনার ঘুম আসে কি করে ভাই? আপনার দিন পার হয় কি করে এত পাপ করার পর? উমর এমন পরেজগার হওয়ার পরও শুধু এইটুকু বলেছেন যে ক্ষুদ্র পরিমাণ গুনাহ করলেও জাহান্নাম যেতে হবে। এইটুকু কথা শুনেই সে কাঁদতে লেগে গেছে। আর আমাদের দিলে কি? আল্লাহ মাফ করুক। অতএব মুদ্রায় কুতুই কথা বলি, এই পৃথিবীতে আপনি প্রেমে পড়ে গেছেন, দুনিয়ার ভালোবাসায় মেতে গেছেন, দুনিয়ার রঙ্গমঞ্চে আপনি মেতে গেছেন, দুনিয়ার মুহে আপনি পড়ে গেছেন, আখেরাত সুসজ্জিত আছে ভুলে গেছেন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া থাকবে না, এটা থাকার জায়গা নয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু জিল জালালি ওয়াল ইকরাম, সব ভেঙে যাবে। পৃথিবীর প্রেমে পড়ে লাভ নেই, বরং আখিরাতের জন্য প্রস্তুতি নেন, আখিরাতের জন্য তৈরি হয়ে যান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।